হ্যালো এভরিওয়ান, আজকে বাসায় রান্না করা হবে শঙ্কর মাছ বা সাকুশ মাছ। আর এই মাছটা খেতে আমাদের বাসার সবাই খুবই পছন্দ করেন। তো আজকে যেহেতু রান্না করা হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে মাছগুলো ভালো মতো ধুয়ে এখন লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে মেখে একটু রেখে দিতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে হয়ে যাবে। তো এখন কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর তেলটা ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে। এরপর মাছগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নিব। এইখানে মাছগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটেছি যেন মশলাটা প্রপার ঢুকে। তো এখন এক পাশটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টিয়ে দিব। আর অবশ্যই একটু ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেবেন। তো আমি অনেকক্ষণ সময় নিয়েই সবগুলো মাছ ভালো করে ভেজে এখন নামিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খেতে অনেক বেশি ভালো লাগে, আমাদের সবার কাছে মাংসের মতোই স্বাদটা লাগে। তো এখন আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন হচ্ছে আমি আলুগুলা ভেজে নিব। আর আলুগুলা হচ্ছে আমি মাংস রান্নার ক্ষেত্রে গুল গুল করে বড় সাইজের আলুটা ভাজি না, সেভাবেই দিব। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং লবণ। এগুলা দিয়ে আলুগুলা ভালো মতো আমি ভেজে নিব। এখানে যেহেতু অনেকগুলা মাছ রান্না করা হবে আর যেহেতু আমরা আলু খেতে অনেক বেশি পছন্দ করি, এজন্য আলুর পরিমাণটাও কিন্তু অনেক দেওয়া হয়েছে। তো এখন আলুগুলো আমি ঢেকে ঢেকে ভালো মতো সিদ্ধ করে ভেজে নিব। তো মোটামুটি কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর 2 থেকে 3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব সবগুলো আলু। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে এখন ফোড়নে দিয়ে দিব 2টার মতো তেজপাতা এবং আস্ত জিরা। এই 2টা উপকরণ দিয়ে ভালো মতো একটু ভেজে নিব। এখানে এই 2টা উপকরণই দিবেন, তাহলে কিন্তু খুবই মজাদার হবে। আর এই মাছটা কিন্তু খেতে পুরোপুরি মাংসের মতনই স্বাদটা লাগে। তো এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও পরিমাণ মতো দিব, দিয়ে এখন ভালো মতো পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। পেঁয়াজ কুচিটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো তখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ভালো মতো পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। মোটামুটি কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ এখানে আমি 2 চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। লবণটা দেওয়ার সাথে সাথে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব। প্রায় কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর একটু সময় ভেজে নিলে আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলা বলতে এখানে আমি কাঁচামরিচ বাটাটাই দিয়েছি। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটাই দিবেন। তো পেঁয়াজটা যেমন ব্রাউন কালার ভাজা হয়ে যায় ওই দিকেও কিন্তু লক্ষ্য রাখবেন। বাটা মশলা আর পেঁয়াজটা কিন্তু ভালো মতো আমি একটু কষিয়ে নিব। আর রান্নাটা যত বেশি কষাবেন ততই কিন্তু টেস্টটা বেটার পাওয়া যায়, এই দিকেও লক্ষ্য রাখতে হবে। তো আমি লাল লাল করে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর আমি যা যা উপকরণ দেওয়া দিয়ে নিব। আগে হচ্ছে আমি একটু জল দিয়ে দিলাম যেন বাটা মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে আবার কিছুক্ষণ সময়ের মতো আমি কষিয়ে নিব। এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপর দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। এই গুঁড়ো মশলা দিয়ে এখন একটু মিক্স করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন নাকি মশলা থেকে তেলটা একবারে ফুটফুট করে ফুটবে এবং সুন্দর একটা কালার আসবে, তখন আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আগে আমি ভালো মতো কষিয়ে নিই। মশলাটা কিন্তু যত বেশি কষাবেন ততই খেতে অনেক ভালো লাগবে। তো মশলাটা কিন্তু প্রপার কষিয়ে গেছে, এখন আমি ভেজে রাখা সবগুলো আলু দিয়ে দিলাম। আর আমরা যেহেতু আলু খেতে অনেক বেশি পছন্দ করি, ওই ক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা কম বেশি করে দিতে পারেন। তো আলুটা এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আমার তো এখনই আলুটা এভাবে খেতে ইচ্ছা করছিল। যাই হোক, এখন কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এখন কিন্তু ঝোলের জন্য যতটুকু জল দেওয়া প্রয়োজন ততটুকুই জল দিতে হবে। এখন ঝোলটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিব। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ঝোলটাকে আমি ভালো মতো একটু গাঢ় করে নিব এবং সুন্দর মতো ফুটে গেলে আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা সবগুলা মাছ। আর এই মাছটা খেতে কিন্তু মাংসের মতনই লাগে। যারা যারা এই মাছটা পছন্দ না করেন তারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আর এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, না হয় কিন্তু তরকারিটা পানসে পানসে লাগবে।
আর যেহেতু এখানে আলুটাও ভাজা ছিল, তাছাড়া মাছটাও ভাজা ছিল, ওই ক্ষেত্রে এতটা জল দেওয়ার প্রয়োজন হয় নাই। আমার ঝোলের জন্য যতটুকু জল দেওয়ার প্রয়োজন ছিল ততটুকুই দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম নামানোর আগে জিরা বাটা এবং গরম মশলা বাটা। জিরা বাটা এবং গরম মশলা বাটাটা দিলে তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। আর যে সুন্দর একটা স্মেল বের হয়েছিল কি আর বলবো। একবার যদি ভাবে রান্না করে খান, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখন মশলাটা দেওয়ার পরও আর কিছুক্ষণ সময়ের মতো আমি ঝোলটাকে একটু গাঢ় করে নিব, যেহেতু আমি একটু মাখা মাখা টাইপের রান্না করব। তো মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এখন ঝোলটা একটু সুন্দর গাঢ় হয়ে গিয়েছে, তাছাড়া দেখেন কি সুন্দর কালার হয়েছে, একেবারে পিসগুলো মাংসের মতো হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্তই ছিল। যারা এই মাছটা খেতে পছন্দ করেন না, আশা করি এভাবে রান্না করলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের সবারই কিন্তু এই মাছটা অনেক বেশি পছন্দ, মানে আমাদের ফ্যামিলির সবারই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।